মতো ভক্ত সঙ্গ লাভ করলাম, সেই সঙ্গে আরও একটা আশীর্বাদ লাভ করলাম। আমার আগে আমার গুরুমা এসেছিলেন আপনাদেরকে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে। মায়ের আশীর্বাদ পেলাম, গুরু মায়ের চরণধূলি পেলাম এবং আপনাদের মতো ভক্তের চরণধূলি লাভ করবার জন্য আপনাদের সকলের ভালোবাসার টানে আবারও আমি আসতে পারলাম। কমিটির ভাইদের কথা বলে আর মুখে বলে শেষ করতে পারবো না। যে ভাইরা এর আগেও আমরা যখন এসেছিলাম অনেক সুন্দর তারা আমাদের সঙ্গে থেকে আমাদের দেখাশোনা করা, ভালোবাসা দিয়েছে, সত্যি খুব ভালো। জানি না আমি কতটুকু আপনাদেরকে অমৃত কথা কৃষ্ণ কথা শোনাতে পারবো বা কতটুকু ভক্তি তৈরি করব সেটা আমি জানি না, কিন্তু আপনাদের ভালোবাসা আমি যে পেয়েছি এটা আমার কম পাওয়া নয়। তাই সবার ভালোবাসা নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে আমরা যতটুকু আমার দ্বারা সম্ভব, কারণ অপ্রাকৃত লীলা কিনা, যেটা ভগবান করেছেন, যাকে আমি কখনো চোখে দেখিনি, তার কথা আমার বদন থেকে আমি যে বলবো সে শক্তিটুকু আমার নেই মা। শাস্ত্রে বললেন ভক্তির যদি কৃপা থাকে, সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে অসাধ্য সাধন করা যায়। আপনারাও অনেক দূর দূরান্ত থেকে দেখলাম তো সবাই আসছেন, যার যার সংসার আছে, প্রত্যেকের সংসার আছে, কিন্তু এই পার্থিব জগতের সংসার ছেড়ে আমরা সবাই কৃষ্ণ সংসারের মধ্যে, সেখানেও তো আমাদের একটা পরিবার আছে, তাই সেই পরিবারের মধ্যে আমরা মিলিত হয়েছি। সেখানে বসে আমরা অমৃত কথা আস্বাদন করব বলে নিতাই গৌর হরি বল হরি বল। খুব ভালো লাগছে, সবাই আশীর্বাদ করবেন, আমরা আস্বাদন করব। আজ একটা গৌরাঙ্গ লীলার মধ্যে যাব। যেহেতু আমার গুরুমা এসে আপনাদের বৃন্দাবন লীলা শুনিয়েছে, এবার আমরা একটু নবদ্বীপ লীলায় চলে যাব। তা চলুন যাই। আজকের আমাদের আস্বাদনের বিষয় নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা সবাই নিতাই গৌরকে জানি, যারা ছিলেন বৃন্দাবনের কানাই বলাই দুই ভাই, কলিতে হয়েছে গৌর আর নিতাই। কিন্তু আমাদের জানবার বিষয়টা কি, এই যে দুই ভাই কলিতে কোথায় এলো এবং দুই ভাইয়ের কিভাবে মিলন হলো। জয় নিতাই। তার আগে চলে যাব আমরা ছোট করে একটু গৌরচন্দ্রিকা শুনবো একটা পদাবলীর মধ্যে দিয়ে। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। এক হাত নয়, দু হাত তুলতে হবে। বা বাবা, নিতাই গৌর হরিবল। অপূর্ব সুন্দর আজকের এই হরিবাসরটি। দুহাত তুললে যেন মনে হচ্ছে আজ এই জায়গাটি নবদ্বীপ নববৃন্দাবনে পরিণত হয়েছে। আর দুহাত তুললে যেন মনে হয় সুন্দরভাবে ষড়রিপুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে। আবল বৃদ্ধ বনিতা সবাই ফুটে উঠেছে গোবিন্দ সেবায় লাগবে বলে। হরিবল হরিবল। চল। কলি ঘর তিমির গোরাশিল জগজন ধর্ম করমা রহুদু। ধর্ম করমা রহুদু। কলিঘর তিমির গোরা আসিল জগজন ধর্ম করম রহুদু। বললেন কলিহত জীবের অবস্থাটা কি? এই তিমির অন্ধকার, ঘন অন্ধকারের মধ্যে কলিহত জীব কি অন্ধকার? মায়ারূপ অন্ধকার। হরে কৃষ্ণ। আমরা সবাই ডুবে আছি মায়ারূপ অন্ধকারের মধ্যে। অন্ধকারে থাকলে কিন্তু মা কি হবে? আমরা আমাদের পথ খুঁজে পাবো না। অন্ধকারের মধ্যে পথ খোঁজা যায় না। তাই মায়ারূপ অন্ধকার এমনভাবে আমাদেরকে ঢেকে রেখেছে, আমাদের আসল ঠিকানা, আসল রাস্তা আমরা কেউ খুঁজে পাচ্ছি না। আমাদের আসল পথ কোনটা, আসল ঠিকানা কোনটা? আমাদের আসল ঠিকানা কি? এটা তো আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা গোলকধাম, যেখান থেকে এসেছি। শাস্ত্রে বললেন তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। একবারও ভেবে দেখেছো তুমি কোথা থেকে এসেছো আর যাবে কোথায়? ভেবেছো? ভাবতে ভাবতে গোনা দিন ফুরিয়ে যাবে, কিন্তু ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাবে না।
কারণ মায়া তোমাকে এমনভাবে গ্রাস করেছে, আমাদের আসল ঠিকানা ভুলে গিয়ে আমরা যে সবাই ভগবানের দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু শাস্ত্রে বললেন কতটুকু সময় কার হাতে আছে কেউ জানি না, কেউ জানি না। আমরা সাধের সুন্দর কৃষ্ণ ভজনের মানব জনমটা পেয়ে এই মায়ার সংসারে ছেলে আমার সংসার আমার করতে করতে, মারামারি হানাহানি কাটাকাটি করতে করতে কে জিতবে, এই জয় হবে কার, ধনী হবে কে, বড়লোক হবে কে, এর পিছনে ছুটতে ছুটতে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। শাস্ত্রে বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতি। প্রত্যেকটা জিনিসের মধ্যে দুটো করে গুণ থাকে জয়নিতাই, ভালো এবং মন্দ। দেখবেন যারা সিনেমা দেখে বা টিভিতে সিরিয়াল দেখে, তার মধ্যে সবাই যায় বাবা, কেউ তার ভিতর থেকে ভালো গুণটা নেয়, আবার কেউ তার মধ্যে থেকে দেখে তিনটে কি করে বিয়ে করা যায় সেই পদ্ধতিটা শিখে নেয়, তাই না? সিরিয়াল দেখলে একটা জিনিস পাওয়া যাবে, সেটা হলো কিভাবে পরপর বিয়ে করা যাবে, একটার পর একটা। তাহলে বালি আর চিনি মিশিয়ে রাখলে পিপিলিকা যেমন ছুটে গিয়ে বালি বাদ দিয়ে চিনিটা তুলে নেয়, সাধুগুরু বৈষ্ণবের ধর্মটাই সেটা। সাধুগুরু বৈষ্ণবে কি করে, আস্তে তারা অমৃত আস্বাদন করবার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। দেখবেন লক্ষ্য করে যদি কোথাও ফাংশন হয়, ওই কী সব অনুষ্ঠান এখন বর্তমান হচ্ছে, দেখবেন বাবা প্রচুর মানুষের ভিড় হয়, তাই না? কিন্তু বর্তমানে এখন সবাই বুঝে নিয়েছে যে কোনটা ভালো আর কোনটা মন্দ, বুঝে নিয়েছে মানুষ। তাই তো এখন প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আগে এত কীর্তন হতো না, এখন যেমন হয়, কারণ মানুষ বুঝে নিয়েছে এর মধ্যে কি সুখ কি আনন্দ, যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। এর ফল কি, এর উপকারিতা কি বুঝে নিয়েছে মানুষ। লাভ পেয়েছে, নিশ্চয়ই কিছু পেয়েছে এর মধ্যে, না হলে আসবে কেন? শীতের দিনে ঠান্ডায় সবাই এত কষ্ট করে এখানে বসে আছে কেন? বাড়িতে বিছানায় ঘুমালেই তো হতো। শাস্ত্রে মহাজন বললেন এখনো সময় আছে, এখনো ভালো করে বুঝে নাও তোমার আসল পরিচয়টা কি। স্বয়ং মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী, দয়াময় একবার বলে দাও আমি কে, আমার কেন মরে যারে তপত্রয়, আমি কে? হরে কৃষ্ণ। এখানে সবার আলাদা আলাদা পরিচয় আছে, তাই তো মা? এই পরিচয়টা কি পরমার্থিব জগতে গোলকধামে চলবে এই পরিচয়? না। দেখবেন এখনকার পরিচয় দিতে গেলে আধার কার্ড দেখিয়ে দেয়, যেখানে যাবে আধার কার্ড শো করতে হবে, তাই না? তা যখন শ্মশানে যাব তখনও আধার কার্ডটা দিয়ে দিলে হয় না? বললেন সেখানে আধার কার্ড লাগবে না, তার কোনো মূল্য সেখানে হবে না। আমি অর্থাৎ আত্মা, আমি মানে আমার ভিতরে যেটা আছে প্রাণরূপ জলের বিন্দু পরমাত্মা, সেটা হচ্ছে আমি। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটাই হলো আমি। এই দেহটা আমি নয়, এই সংসার আমার নয়, বিষয় সম্পদ আমার নয়, এটা অনিত্য বস্তু, নিত্য নয়। এই দেহটা তারই দেওয়া, ভগবান দিয়েছে, তাই তুমি পেয়েছো। অর্থাৎ যাকে বলে একটা ভাড়া বাড়িতে তুমি বাস করছো, এটা একটা ভাড়া বাড়ি। ভগবান বাড়িটা তৈরি করে দিয়েছে, তুমি তার মধ্যে বাস করছো। দেখবেন বাবা ভাড়া বাড়িতে যারা বাস করে তাদের কিন্তু যদি ভাড়া বাড়ি ছেড়ে দিতে হয়, মালিককে কিন্তু একটা তারিখ, একটা ডেট লিখে দেয় যে আমি 2 মাস পর অমুক তারিখে ঘর ছেড়ে দেব, তাই তো? তার আগে যেন মালিক আমার ঘরে না আসে। কিন্তু যে বাড়িতে আমি বাস করছি, যখন মালিক ডাকবে ঘর ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে সে রাতেই কি দিনে যখনই বলবে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে, যখন তখন ঘর ছাড়তে হবে। তাহলে এত গর্ব কিসে, এত অহংকার কিসে?
দেহটা পড়ে থাকবে, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সবই থাকবে, কিন্তু তুমি থাকবে না। সেটাই হচ্ছে আমি, আর কেহ আমি নয়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে কদিন আমরা এই বাড়িতে বাস করছি এর মধ্যে আমাদের আসল কাজটা করতে হবে। আসল কাজ কি? কলিযুগের কর্ম কি? দুবাহু তুলে একবার হরিবোল বলো, আর পেয়েছো সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। দুবাহু তুলে একবার হরিবোল বলো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, আর বদনে কৃষ্ণ নাম করো। নিতাই গৌর হরিবোল হরিবোল। যত সময় দেহে প্রাণ আছে, প্রাণ চলে গেলে আর কেউ বলবে না, তাই না? তাই আমরা যখন আজ সুন্দর এই সাধুর বাজারে বসেছি, বলা যায় যদি কোনো শুদ্ধ ভক্তের পরশ পাই জীবনের সকল পাপ দূরীভূত হবে। সাধু তারাই হয় মা যাদের মধ্যে শুদ্ধ প্রেম আছে। তিলক ধারণ করে হাতে মালা জপ করলে, মুখে কৃষ্ণ নাম করলেই যে সে শুধু ভক্ত, আর কেউ ভক্ত নয় সে কথা ভাবা ভুল। এমনও কোনো ভক্ত আছে যার ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, কিন্তু দিনের শেষে রাত্রে শোয়ার আগে প্রভুর চরণে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে কেঁদে কেঁদে বলে, দয়াময় হাজার কাজের মধ্যে দিয়ে তোমাকে ডাকার সময় নেই। হরিবল হরিবল। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। সেও হলো ভক্ত মা, সেও প্রকৃত শুদ্ধ ভক্ত। ভক্ত পাওয়া হয় ভক্তি দিয়ে। আমি ওপরে বেশ পরিধান করলাম, কিন্তু হৃদয় মাঝে রইল শুধু হিংসা, কালিমা, তাতে ভগবত কৃপা লাভ হবে না। তাই সবার আগে চাই শুদ্ধ ভক্তি। ভক্তি যদি থাকে, ভক্তি দ্বারাই তাকে বাঁধা যায়। তাই যদি এই সাধুর বাজারে কোনো শুদ্ধ ভক্তের অঙ্গ পরশ আমরা লাভ করি, হাজার হাজার অপরাধ থেকে আমরা উদ্ধার হতে পারবো। তাই আসুন আজ আমরা সবাই মিলে সুন্দর হরিবাসরে প্রাণ ভরে একবার হরিনাম করব। মহামন্ত্র কলিজীবের উদ্ধারের উপায় এই মহামন্ত্র। তাই সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। হ্যাঁ, সবাই গাইবেন তো? বেশ, এত কষ্ট করে এসেছেন যখন, ফল তো কিছু পেতে হবে। হ্যাঁ, দেখে হাত তুলো। হাত নামানো যাবে না, কিন্তু তালে তালে আমি গাইব, শুনে শুনে আপনারা গাইবেন। হ্যাঁ, হাত তুলো। আর যারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাননি বুঝতে পারছি, কিন্তু যে যেখানে আছেন অসুবিধা নেই। শাস্ত্রে বলেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবার জবান্তর সূচি। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যদি একবার আমাকে স্মরণ করতে পারো, তোমার ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরিবোল। হাত তুলে, হাত তুলে। সবার হাত কিন্তু ওঠেনি, হাতগুলো লুকিয়ে রেখেছেন কাদের জন্য? যার হাত তার দিকে একবার বাহুটা তুলুন, হাতে তালি দিয়ে বলবেন, হ্যাঁ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাহ বাহ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরি হরি বল। সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শাস্ত্রে বললেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। শুধুমাত্র মহামন্ত্র জপ করো, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন কলিহত জীবের উদ্ধারের জন্যে করুণাময় গৌর সুন্দর তিনি যে মধুমাখা হরিনাম জীবের দ্বারে দ্বারে প্রচার করলেন। তুমি যেখানে থাকো, যেমন অবস্থায় থাকো, শুধুমাত্র হরিনাম করো, নাম জপ করো, মহামন্ত্র জপ করো, আর দুফুটা নয়ন বাড়ি বরিশন করো। কত বড় দয়ালে দেখুন মা। অন্যান্য যুগেও তো ধর্ম স্থাপন হয়েছে, কিন্তু এই কলিযুগের কথা একবার ভেবে দেখুন। যেমন দাপর যুগে ধর্মপ্রচার হয়েছে শুধুমাত্র বৃন্দাবনের মধ্যে, তার বাইরে ছিল না। কিন্তু কলিযুগে যে হরিনাম প্রচার হয়েছে তার কি কোনো নির্দিষ্ট জায়গা আছে? শুধু কি নবদ্বীপে, না শুধু ভারতভূমিতে? সর্বত্রে, দেশ দেশান্তরে। প্রভু বললেন যত আছে পৃথিবীতে নগর আদি গ্রাম, সর্বত্রে প্রচার হবে মোর এই নাম। হৃদয় গৌর হরিবল হরিবল। তা আমরা তাকে কাছে পেয়েছি একবার নয়, চারবার। সত্য ত্রেতা দাপর কলি আমাদের ঘরেই এসেছেন ভগবান, একবার নয় চারবার। তাহলে তাকে আমরা কাছে পেয়ে তাকে চিনতে না পারলে হবে না, তাকে চিনতে হবে, জানতে হবে। কিন্তু আমাদের অবস্থা কি জানেন? আমরা পেয়ে হারিয়েছি রত্ন, আমরা তাকে চিনতে পারিনি। কিন্তু দেখবেন বিদেশি ভক্ত যারা, তাদের পরিবারকে নিয়ে ওই মায়াপুর নবদ্বীপে সবাই পড়ে আছে তো, আমরা তাকে চিনতে পারিনি। কলিহত জীবের অবস্থাটা কেমন একটু বলি ছোট করে। রামভক্ত তুলসীদাস কলম দিয়েছিল, কি বললেন? কলিহত জীবের অবস্থা কি জানো? কলির যেমন দোষ আছে তেমন গুণও আছে মা। বস বাবা, বস বস। কলির যেমন দোষ আছে তেমন গুণও আছে। কলির দোষটা কি? কলিহত জীবের অবস্থা কি?
सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए गौरस गली गली फिरी सुरा बैठलो बेचाए गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि कलिजुगे यदि कोनो जीव सৎ पथे चले सत्य कथा बोले ताके पदे पदे आघात पेते हय जे যত বড় অপরাধী করুক না কেন দেখেও আপনি না দেখার ভান করবেন কেন সত্য কথা বললে আপনার প্রাণটাও চলে যেতে পারে বর্তমান যা কলির পরিস্থিতি তাই জেনে শুনেও আমরা না দেখার ভান করে মিথ্যাকে আশ্রয় করে আছি ঝুঠা জগৎ ভোলায় ঝুঠ অত্যাচার অনাচার ব্যভিচার দুরাচার পাপাচার পৃথিবীটাকে ছেয়ে রেখেছে আর কি বললেন গৌরস মানে গরুর দুধ বলুন তো বাবা যারা গোয়ালা দুধ বিক্রি করে আজও পর্যন্ত আগে হয়তো পায়ে হেঁটে যেত এখন না হয় গাড়ি হয়েছে সাইকেল বলুন বাইক বলুন সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ বিক্রি করে অনেক জায়গায় আছে এখনো কিন্তু যে বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করে তার দুধ সবাই কিনে খায় না কিন্তু কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে তাকে কি আসতে হয় দাঁড়ে দাঁড়ে পাড়ায় পাড়ায় দেখবেন সেখানেই আমাদের মতো এই অজ্ঞ মূর্খ পাষণ্ড জীব সেখানে গিয়ে ভিড় করে বসে থাকে দোল পূর্ণিমা রাত্রে আসতে দোল পূর্ণিমা রাত্রে কার জন্মদিন বলুন কৃষ্ণ তাহলে বাবা মহাপ্রভু আস্তে আস্তে তাহলে মহাপ্রভুর যেদিন আবির্ভাব তিথি সেদিন মানে যাকে সাধারণ ভাষায় বলা হয় জন্মদিন ভগবানের তো জন্ম হয় না আবির্ভাব যেমন সূর্যের অস্ত উদয় হয় তার মৃত্যু হয় না হয় কি ঠিক তেমন ভগবান লীলা সম্বরণ করে অপ্রকট হন আবার প্রয়োজন হলে তিনি প্রকট হন তাহলে সেই মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমাদের কি করণীয় কি করা উচিত আমাদের নিজের বাচ্চার যখন জন্মদিন হয় বাড়িতে বেলুন দিয়ে সাজায় নানাবিধ রং বিরঙের ফুল দিয়ে সাজাই বাচ্চাকে খুশি করার জন্য মোমবাতি ধরাই কেক কাটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের আনন্দ করা হয় তাহলে যেদিন মহাপ্রভুর আবির্ভাব তিথি অর্থাৎ মহাপ্রভু এসেছিলেন আমাদের মতো জীবের জন্য সেই ভগবানের আবির্ভাব তিথিতে আমাদের কি করা উচিত আর আমরা করিটা কি এখান থেকে আমাদের শিক্ষা হওয়া উচিত আর যদি শিক্ষা না হয় তাহলে আমাদের তো পতন হবেই মা একবার নিশ্চয়ই আপনারা শুনেছিলেন মা দুর্গাকে বিসর্জন করতে গিয়ে সেই সঙ্গে অনেকেই বিসর্জন হয়ে গেছে খবরে দেখেছিলেন আমাদের অবস্থা এইভাবেই চলে যেতে হবে আমাদের কারণ আমরা জেনে শুনে বিষ করছি পান কি করি আমরা সুরাপান করে মদ্যপান করে মারামারি কাটাকাটি হানাহানি রাস্তাঘাটে উল্টে পাল্টে পড়ে থাকি যেদিন স্বয়ং মহাপ্রভু এসেছিলেন আমাদের মতো জীবের দ্বারে দ্বারে হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছিলেন ওরে জীব কলিহত জীবের আয়ু বড্ড কম 100 বছর আয়ু কিন্তু তত পর্যন্ত কেউ বাঁচে না কখন চলে যাবে কেউ জানে না 84 লক্ষ জনে ভ্রমণ করে এত সুন্দর দেহ পেয়েছো হরিবল হরিবল সময় চলে গেলে আর পাবে না আবার 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে হাজার কাজের মধ্যে দিয়ে সংসার করো কর্ম করো অর্থ উপার্জন করো ভবিষ্যৎ তৈরি করো কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে যেমন রাধারানী সংসার করেছিলেন কিন্তু তার মন ছিল কৃষ্ণ চরণে নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানতো না সেও তো সংসার করেছে তুমিও করো কিন্তু মন দিয়ে দাও কৃষ্ণ চরণে গোবিন্দ চরণে তবেই তুমি মানুষ হয়ে সঠিক কর্ম খুঁজে পাবে না হলে আসা যাওয়াই ভবে বৃথা হবে শাস্ত্রে বললেন কি লাগি আইলি ভবে মনে রে কি লাগি আইলি ভবে মনে রে কি লাগি আইলি
মনুষ্য জনমে হরি না ভজিলি ওরে তে তুই মানুষ কবে এমন মনুষ্য জনমে হরি না ভজিলি তুই মানুষ কবে মানুষ আকার হইলে কি হয় তুমি কর ভূতের মানুষ আকার হইলে কি হয় তুমি করো ভূতের তারা হইলে কখনো কি তুমি বলো গোবিন্দের না হইলে কখনো কি তুমি বলো গোবিন্দের না শোনো দিবস রজনী আবল তাবল দেখবেন বাবা আমরা যদি 5 জন রমণী এক জায়গায় হই বা 5 জন পুরুষ এক জায়গায় হয় দেখবেন তাদের মধ্যে শুধু আলোচনা কি হয় পরনিন্দা পরচর্চা পর সমালোচনা একমাত্র গুরুর সম্মুখে আপনি 2 ঘন্টা বসুন আর 2 মিনিট বসুন তার মুখে শুধু কৃষ্ণ নাম ছাড়া আর আপনি কিছু শুনতে পাবেন তাই আজ মহাজন পদাবলিতে বলছে জি শোনো শোনো অগ দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো বল তাহার ভিতরে কখনো কি তুমি ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নার বল গোবিন্দ বলিতে নার তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নর গোবিন্দ বলিতে নর ধনী দিয়া বুঝি আস্তে বলেন যার অর্থ আছে তার খুব অহংকার আছে তাই না মা সে কিন্তু মানুষকে মানুষ বলে না যার অর্থ আছে আচ্ছা অর্থ দিয়ে তুমি তোমার মৃত্যুকে ধরে রাখতে পারবে পারবে না তাই পদাবলিতে মহাজন বললেন শোনো শোনো কিসের এত অহংকার ধনী দিয়া বুঝি সমনয় এড়াবি জমি কি ছাড়িবে তোরে আবার বড় জাতি বলে সে কি ছাড়িবে বল কুলে বা রাখিবি কারে ওরে সময় গেলে আর পাবি না সময় গেলে আর পাবি না একবার বলো বলো বদনে কৃষ্ণ নাম বলো তুমি সময় গেলে আর পাবে না ভাবে আসা যাওয়া সারে হবে সময় গেলে আর পাবে না নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন
আমাদের সময় যখন কম, কার হাতে কতটুকু সময় আছে জানি না। শাস্ত্রে বললেন 7 দিনের মধ্যে আমাদের সবাইকে মরতে হবে। 7 দিনের মধ্যে, ভালো করে জেনে রাখুন, 7 দিনের মধ্যে কিন্তু আমাদের মরতে হবে। হয়তো আপনারা বলছেন তুমি কি অভিশাপ দিচ্ছ? না, 7 দিনই আমাদের আয়ু মা, এর মধ্যে একদিন চলে যেতে হবে। এই 7 দিনে 1 সপ্তাহ, তাই না? এটাই তো বারবার জীবনে ঘুরে ফিরে আসছে। তাহলে এর মধ্যে একদিন আমাদের যেতে হবে মা। হ্যাঁ, এই যে মনে করুন 7 দিনে 1 সপ্তাহ, প্রথম দিন কি? রবিবার। রবি, রবি অর্থাৎ যদি তুই থাকতে চাস, যদি রবি, পরের দিন কি? এক এক করে বলুন, হ্যাঁ অর্থগুলো বলবো। যদি রবি তাহলে সমঝে চল, আর যদি সমঝে চলিস পরের দিন তাহলে তোমার মঙ্গল হবে। আর যদি মঙ্গল হয় পরের দিন বুধবার, অর্থাৎ তোমার বোধগম্য হবে। আর বোধগম্য হলে বৃহস্পতি, অর্থাৎ গুরুর কৃপা হবে। আর গুরুর যদি কৃপা হয় পরের দিন শুক্র, অর্থাৎ শুক্রের সহায় থাকবে। আর শুক্র যদি সহায় থাকে পরের দিন কি? শনির দশা কেটে যাবে। নিতাই গৌর হরি শুক্র যদি সহায় থাকে শনির দশা কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে, শনির দশা নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। সহায় থাকে, শনির দশা কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে, সেদিন শনির দশা কেটে যাবে। তাই আজ মহাজন বললেন गाभी को दही कुत्ता को पाले बाछुरी रह जाए भोखा, সম্বন্ধ को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भोखा। দেখবেন বাড়িতে কি করি আমরা, আত্মীয় স্বজন এলে কি খাওয়াবো, কিভাবে সেবা যত্ন করব, তার জন্য সারাক্ষণ ছটফট ছটফট করি। কিন্তু নিজের মাতা পিতার স্থান কোথায় হয়? নিজের মাতা পিতার জায়গা কোথায় হয়? তাদেরকে খেতে দিই না, তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কাদের প্রতি ভরসা করছো তুমি? বাড়িতে বিদেশি কুকুর পোষা হয়, দেখবেন অনেকের বাড়িতে বিদেশি কুকুর থাকে, কুকুরের সেবার কোনো ত্রুটি হয় না। তার জন্য এসি রুম থাকে, সেবার ব্যবস্থা থাকে, ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক খেতে দিতে হবে, না হলে শরীর খারাপ হবে। কিন্তু মা অনাহারে দিন কাটাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। কি লাভ? তুমি যাই করো না কেন ভগবানের সেবা দিচ্ছ, তুমি হরিবাসরে 50,000 টাকা ডোনেশন করছো, বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছ, যদি মাতা পিতাকে তুমি আনন্দ দিতে না পারো, তাদের আশীর্বাদ নিতে না পারো, তাদেরকে ভালোবাসতে না পারো, তোমার সমস্ত কর্মই বৃথা। সবার আগে গুরু হলো মাতা পিতা, তা গুরুর আশীর্বাদ আগে দরকার। কি করি? ওই কুকুরকে সঙ্গে করে নিয়ে এক বিছানায় ঘুমাচ্ছি, চলছি কুকুরকে নিয়ে। কুকুর তুমি পশু, তাতে দুঃখ নেই, তার জায়গা আলাদা, তোমার জায়গা আলাদা। তুমি যদি একসঙ্গে খাবে, একসঙ্গে ঘুমাবে, একসঙ্গে চলবে, কুকুরের সঙ্গ করতে করতে তোমার আচরণটা ঠিক তারই মতো হয়ে যাবে। তাই সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সঙ্গ যদি করতে হয় সতের সঙ্গ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করো, কারণ গোনা দিন তোমার ফুরিয়ে যাচ্ছে। এই যে লকডাউন এসেছিল না বাবা, অনেকে বলতো দেখ ভাই সময় মোটে কাটছে না। একবার বিচার করে বলুন তো মা, সত্যি কি সময় কাটে না? না, সময় তো তার মতো পার হয়ে যায়। আমাদের যে কটা নির্ধারিত দিন আছে, যে কটা নিঃশ্বাস প্রশ্বাস গুনে গেথে লিখে পাঠিয়ে দিয়েছে, সে কি বসে আছে? সে কিন্তু বসে নেই। সময় ঠিক পার হয়ে যাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস চলে যাচ্ছে। যেদিন একেবারে চলে যাবে সেদিন ওই 4 দোলনায় করে নিয়ে, চারজন কাঁধে করে নিয়ে যাবে, সেদিন মন চাইলেও আর ফিরে আসতে পারবো না। হ্যাঁ, তাই তো বৈষ্ণব মহাজন বললেন, সংসার জীবনে যাদেরকে আগলে বসে আছো, এটা শুধুমাত্র মোহ আর মায়া।
এই মোহমায়া ততক্ষণ থাকবে যত সময় তোমার দেহে প্রাণ থাকবে, যত সময় তোমার ক্ষমতা থাকবে। ক্ষমতা ফুরিয়ে যাবে আর জগতে এই সংসারের কাছে তুমি বোঝা হয়ে দাঁড়াবে। তাই জগতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনই আছে যাকে ভরসা করা যায়, যাকে নির্ভরশীল হওয়া যায়, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষণ ছায়ার মতো তোমারই পাশে আছে। কিন্তু অবস্থা কি আমাদের? দেখবার মতো নয়ন আমাদের নেই, কারণ মায়ার আবরণে আমাদের চোখগুলো ঢাকা আছে। তাই এই চোখে কখনো দেখতে পাবো না যে তিনি সর্বদাই আমার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন। দেখাবে কে? সৎ গুরু। তিনিই পারেন আমাদের দিব্য দৃষ্টি ফিরিয়ে দিতে, জ্ঞানের চক্ষু প্রদান করতে। তাই তো আজ মহাজন বললেন, হে জীব, শুধুমাত্র শুদ্ধ ভক্তি দিয়ে তাকে লাভ করো। কিচ্ছু দরকার নেই, অর্থের প্রয়োজন নেই, ধন ঐশ্বর্যের দরকার হয় না। কত সুন্দর দেখুন পদাবলিতে বলছে, বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তার নিতাই গৌর হরিব। জয় নিতাই। এত সময় আমরা গৌর কথা শুনলাম, ঠাকুর নয়নানন্দের এই সুন্দর পদাবলী আস্বাদন করলাম। এবার আমরা লীলায় চলে যাব, আর লীলায় যাবার আগে সবাই মিলে দুটি বাহু তুলে একবার গৌর গুণগান গাইব। হ্যাঁ বাবা, খুব সুন্দর। আচ্ছা, একদম পিছনে যেদিকে আলোটা আমি দেখতে পাচ্ছি না, একটু অন্ধকার, সেই দিকে ভক্তরা হাত তুলছেন কিনা জানি না, কিন্তু আমি বারবার করে চরণ ধরে মিনতি করব, এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। যত সময় কীর্তনের আসরে সাধুসঙ্গ করছেন, এই সময়টুকু যেন হেলায় নষ্ট না হয়। ঠিক আছে, সবাই হাত তুলে নিতাই গৌর হরিবল হরিবল। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই চিরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই চিরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরিবল হরিবল জয় গৌর হরিবল। কি বললেন? চেয়ে দেখো সুন্দর কপালে, সুন্দর তিলক গো, ওই না সুন্দর কপালে, হরিবল। সুন্দরতি লোক গো। সেই তো সুন্দর জগতে বাবা। আমরা সুন্দর কিসে বলুন তো? ওমা, আমরা সুন্দর সেজে গুজে থাকি, তাই সুন্দর। না সাজলে আর কেউ তাকাবে না।
কিন্তু যে অঙ্গে দামি বসন নেই, ভূষণ নেই, কোনো অলংকার নেই, দামি গহনা নেই, তথাপিও সে সুন্দর হতেও সুন্দরতম, সেই তো সুন্দর। বললেন সুন্দর কপালে সুন্দর তিলক। আর আছে কি গৌরহরির? এখানে তো সুন্দর করে সাজিয়েছে। গৌরহরির বেশ কি? আহা সুন্দর একখান, সুন্দর একখান নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরা। ওই না সুরধনির কিনারায় সবাই একটা হাতটা তুলে দাও গৌরহরি সুন্দর গৌরা। ওই না শিরোধনির কিনারায় সোনার পুতিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। কি বললেন? বললেন এই যে ভুবন ভুলানো রূপ, তার সেই নয়নে যদি কারোর দিকে একবার তাকায়, তার অবস্থা কি হবে? সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই না সুন্দর নয়নে হরি বল হরি বল। চাই গো রাজা পানে গো। গৌরহরির চোখ দুটো যদি কারোর চোখে পড়ে যায়, দেখুন একবার ভালো করে দেখুন, ওই চোখে চোখ যদি কারোর পড়ে, দুয়ে দুয়ে চার হয়ে গেলে কি হবে? আর যাবে সে ঘরে ফিরতে পারবে? এই অসার দেহ থেকে যাবে বাবা। এই দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরা। বিদায় গৌর হরি বল। শিরোধনির কিনারায় সোনার পুতিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নদিয়ার চাঁদ গৌর সুন্দর, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। কি ঠিক বললাম তো? সত্যি কি তাই? আচ্ছা তাই যদি হবে, এখন মনের মধ্যে কি প্রশ্ন হয় না, মা দুটো দেহ কি করে এক হয়ে গেল? আপনাকে যদি আমি এখন আলিঙ্গন করি, আপনার দেহ আমার দেহ দুটো এক দেহ হবে? হবে? আসুন তো দেখি, আসুন। হবে না। কেন হবে না? দেখুন, শ্রীমতী রাধারানী কিন্তু গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, আহ্লাদিনী শক্তির আসমা। তাই রাধারানী যখন বৃন্দাবনে এসেছিলেন, কার ঘরে এসেছিলেন? রাধারানী মাকে আসতে রাধারানী মাকে কৃত্তিদা তো লালন পালন করেছেন। এলেন কৃত্তিদার ঘরে কোথা থেকে? পদ্মফুল সরোবর থেকে তুলে এনেছিলেন মা কৃত্তিদা। তাহলে রাধারানী মা হচ্ছেন পদ্মফুল, পালন করেছেন মা কৃত্তিদা, আর সৃষ্টি গোবিন্দের বাম অঙ্গ থেকে। তাই লক্ষ্য করে দেখবেন বাবা, সত্য ত্রেতা দাপর কলি চারটে যে যুগ, ভগবানের বামে যে সহধর্মিণী অর্থাৎ প্রেয়সী, সত্যযুগে নারায়ণের বামে কে আছে? মা লক্ষ্মী, তাকে আমরা মা লক্ষ্মী বলি, মা বলি তো। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা সীতা, তাকেও মা বলি। কলিযুগে মহাপ্রভুর বামে কে আছে? বিষ্ণুপ্রিয়া, তাকেও মা বলি। কিন্তু
দাপরে কৃষ্ণের বামে রাধারানী, তাকে কেউ মা রাধা বলে না, তাই না? শাস্ত্রে বললেন রাধারানী রাধা কৃষ্ণ একই আত্মা। এই শ্লোকটা আমরা যদি একটু ভাবি বুঝতে পারবো। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। কেন ধরেছে না লীলা করবার জন্য। শুধুমাত্র লীলা করতে গেলে একা একা তো করা যায় না। আমরা যেমন জড়জগতে আমরা যখন কোনো খেলা করি, খেলা করতে গেলে সঙ্গীত দরকার হয়। তা গোবিন্দ যখন জীবকে উদ্ধারের জন্য লীলা করবেন স্থির করলেন, তখন রাধারানীকে নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন। আবার লীলা সমাপ্ত হলে দাপরের শেষ, কলি আগত, ঠিক সেই সময় দুই দেহ এক হয়ে আবার পুনরায় গৌর হলো। নিতাই গৌর হরি বল হরি। তাহলে আমরা যদি গৌর চরণকে সার করতে পারি তবে কিন্তু যুগল পেয়ে যাব, তাই না মা? আজ দেখুন সেই গৌর হরি তিনি দাপর ছেড়ে কলিতে এলেন শচীগর্ভ সিন্ধু মাঝে। উদয় হওয়ার পর তিনি বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। আস্তে আস্তে গল্প আমিও কম জানি না, কিন্তু এই জায়গাটা তো গল্পের জায়গা নয়, এটা ঘুমানোরও জায়গা নয়, গল্পেরও জায়গা নয়। এখানে শুধু শ্রবণ করবার জায়গা। যে যতটুকু নিতে পারবে। আস্বাদন করবার জন্য কমিটির ভাইয়েরা কত সুন্দর ব্যবস্থা করেছে, বসে বসে আস্বাদন করো। তাই এখানে কথা বলা যাবে না। আমার দিকে ঘুরে বসুন তো, আরাম করে খুঁটিতে হেলান দিয়ে বসলে হবে না, ঘুরে বসুন আমার দিকে। করুণাময় গৌর সুন্দর তিনি কলিতে কলিহত জীবের উদ্ধার করবার জন্য তিনি এলেন, লীলা করলেন। আর এদিকে তিনি তো লীলা করছেন, হঠাৎ তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন, স্বয়ং গৌরহরি নিজে গয়াধামে গিয়ে, আপনারা যান না গয়ায় যান না পিণ্ড দিতে, প্রভু নিজেও গিয়েছিলেন তার পিতার জন্য পিণ্ড দান করতে বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ড দান করবার পর পুনরায় ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন, কলিজীবের উদ্ধারের তরে সেই ধন গোলকে গোপনে ছিল, সেই অমৃত জীবের দ্বারে দ্বারে প্রচার করতে লাগলেন। প্রতিনিয়ত প্রভু শ্রীবাসের গৃহে হরিনাম করতেন, প্রতিনিয়ত আজও করছেন, হরিনাম করছেন ভক্তগণকে নিয়ে। আমরাও সবাই লীলার সাথে সাথে আমরাও গাইব। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা ভালে চন্দন তিলক মনোহর আলে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপালন মে সুন্দর মায়েরা উলুধ্বনি গায় গৌর হরিবল হরিবল। প্রভু আমার ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ থমকে দাঁড়িয়েছে। যেই না থমকে দাঁড়িয়েছে শ্রীবাস পণ্ডিত বলছে, কি হলো দয়াময়, নাম করতে করতে হঠাৎ এইভাবে দাঁড়িয়ে পড়লে? করজোড়ে শ্রীবাস পণ্ডিত যখন জিজ্ঞাসা করলেন, গৌরহরি বললেন, শ্রীবাস
কেন জানি না আজ আমার বারবার বৃন্দাবনের কথা মনে পড়ছে। আচ্ছা শ্রীবাস, একটা কথা বলবো? বলো প্রভু। শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ওই ব্রজের কানা। ও শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। তা আমি যদি কানাই হব, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো দেখতে পাচ্ছি না। এসে বলো শ্রীবাস, বলো কোথায় আমার দাদা বলায়। হরিব আমি নাকি ওই বুঝে কানা বনশিবা কোথায় আমার দাদা বলা তারি অদর্শনে। অশিবা, তাকে কেন দেখতে পাচ্ছি না? তারি অদর্শনে আমি প্রাণে মরি। তার অদর্শনে আমি প্রাণে মরি। তার অদর্শনে আমি প্রাণে মরি। তার অদর্শনে আমি প্রাণে মরি। বল শিবা তরা করি। একবার বলো শিবা তোরা বল কোথায় আমার হলধারি। একবার বল শিবা তরা করি। বল কোথায় আমার হলধারি। বল শিবাস তরা করি। দশনে আমি প্রাণে মরি। তার দশনে আমি প্রাণে মরি। দাদার প্রেমে পাগল হয়ে আছেন গৌরহরি। সবাই তো আছে নদিয়ায়, কিন্তু আমার দাদা কোথায়? যখনই বলেছি দাদা কোথায়, শ্রীবাস পণ্ডিত কোনো উত্তর করতে পারছে না। এবার আমরা জানব কৃষ্ণের দাদা বলরাম, মানে গৌরহরির দাদা, সে এলো কোথায়? কোথায় এলো? শাস্ত্রে কি বললেন? রাড়ে দেশনা এক চক্রগ্রাম। তার রেশনা এক চক্রগ্রাম। ওই হারাই পণ্ডিতের ঘর। তার রেশনা এক চক্রগ্রাম। হারাই পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। শুভ মাঘী মাস শুক্লদশী। জনমিলা হলধার। শুভ মাঘী মাস শুক্লদশী। জন্মিল হলধার। ওই ব্রজের বলাই নদিয়ায় এলো। ব্রজের বলয় নদিয়ায় এলো। ওই ব্রজের বলাই নদিয়ায় ওই এলো। নবজের মালাই নদিয়ায় এই কলির জীব উদ্ধার
একাদশী সবাই পালন করি না মা? ঠিক তার পরের দিন যে দিন সেটাকে বলা হয় দ্বাদশী, আর দ্বাদশীর পরের দিনকে বলা হয় নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। অর্থাৎ ওই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতেই আমার নিতাই চাঁদ এসেছিলেন, মানে কৃষ্ণের দাদা বলরাম এসেছিলেন। কোথায়? রাঢ় দেশের একচক্রগ্রাম। একচক্রগ্রামটা কোথায়? তারাপীঠ গেছেন তো নিশ্চয়ই? তারাপীঠের পরেই পড়ে বীরভূম জেলায় ওই রাঢ় দেশের একচক্রগ্রাম, ওই গ্রামে আমার নিতাই চাঁদ তিনি এলেন। তবে তিনি দুটো অংশ নিয়ে এসেছিলেন মা। একটা হচ্ছে হারাই পণ্ডিতের ঘরে মাতা পদ্মাবতীর কোল আলো করে, আর এক অংশ নবদ্বীপে মা সচী মায়ের জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে বিশ্বরূপ রূপে। দুটো অংশ নিয়ে তিনি এলেন। আর যত সময় সেই দুই অংশ এক না হবে তত সময় কিন্তু তিনি নিত্যানন্দ হবেন না। এদিকে এক অংশ হারাই পণ্ডিতের ঘরে, আর এক অংশ বিশ্বরূপ অর্থাৎ নিমায়ের দাদা বিশ্বরূপ। এখন বিশ্বরূপ যখন সন্ন্যাসী হয়েছিল নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। এবার ছেলে আমার দেখতে দেখতে বড় হচ্ছে, আদর করে ছেলের নাম দিয়েছে কুবের। কুবের ধীরে ধীরে বড় হয়, কিন্তু সে কি করে? আমাদের ঘরের বাচ্চারা যেমন নানাবিধ খেলা করে। কি খেলা করে? কি খেলা করে আমাদের ঘরের বাচ্চারা? মোবাইল খেলা। আচ্ছা মা, আমরাও তো ছোট ছিলাম, আমরা কি খেলতাম? নানাবিধ খেলা, লুকোচুরি খেলা, হ্যাঁ বিভিন্ন রকমের খেলা ছিল। হ্যাঁ, কিন্তু এখনকার সেসব খেলা ওরা জানে? ওই মোবাইলের মধ্যেই ঢুকে আছে। মোবাইলের মধ্যে কি সব খেলা হয় ওই খেলা নিয়ে ব্যস্ত। তাহলে দেখুন আমাদের বাচ্চাদের অবস্থাটা কি। এরা জানেই না কত রকমের খেলা আছে জগতে, তার যে কি আনন্দ কি সুখ এরা কখনো বুঝতে পারেনি। তাই ছোট্ট বালক কুবের তারই সমবয়সী বন্ধুদের নিয়ে প্রতিদিন মাঠে খেলা করে। কিন্তু কি খেলা? কখনো কৃষ্ণলীলা খেলা করে, কখনো রামলীলা খেলা করে। যখন তার 12 বছর বয়স, সেই সময় মায়ের চরণে প্রণাম করে বনে গেছে সমবয়সী বন্ধুদের নিয়ে খেলা করতে। এই ভাই এদিকে, কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা। কে কি সাজবো জানিস? তুই হবি, এখানে এসে বল, আমি হনুমান সাজবো। ভালো মানাবে ভালো। তুই হনুমান হবি? বা বাবা সুন্দর মানে বেছে নিয়েছে। তুই হবি, তুই হবি বাবা, যে যার মতো বেছে নিচ্ছে। এখন সবাই বলছে তাহলে তুই কি হবি? তাহলে আমি কি হব? শোন, কালকের খেলায় কৃষ্ণলীলা খেলায় আমি ছিলাম বলরাম, আর আজকে রামলীলা খেলায় আমি লক্ষণ সাজিব। হনুমান তুই যাবো মান, আমি লক্ষণ সাজিব। হনুমান তুই যাবো মান, লক্ষণ সাজিব। তাই হোক, সবাই মিলে একসঙ্গে খেলা করছে মা। আর এদিকে হলো কি, হঠাৎ হারাই পণ্ডিতের মানে কুবেরের বাড়িতে এক সাধুর আগমন ঘটেছে। কে সেই সাধু? সেই শঙ্করারণ্যপুরী। তিনি এলেন, এসে ডাকছে পণ্ডিত, পণ্ডিত। হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে একজন পথের মাঝে সন্ন্যাসীকে দেখে করজোড়ে বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি ডাকছো? হ্যাঁ, আজ মধ্যাহ্নে তোমার গৃহে আমি প্রসাদ পাব। বাবা, এ তো অল্প ভাগ্যের কথা নয়। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। শাস্ত্রে বললেন বহু জন্মের সুকৃতি থাকলে তবেই গৃহ মাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে। আমি সাদের 3 তলা 4 তলা বাড়ি করলাম, কিন্তু সেখানে কোনো বৈষ্ণবের চরণ ধুলি পড়ল না, সেই গৃহ সেই ঘর শ্মশান সমতুল্য, কোনো লাভ নেই। সেই ঘর করে কোনো লাভ নেই, আসতে। তাই বৈষ্ণব মহাজন বললেন বহু জন্মের সুকৃতি থাকলে তবেই সাধুর চরণ ধুলি পড়ে। আর সাধুর ধর্ম কি?
সাধুর ধর্ম মহন্তের স্বভাব হয় তারিতে পামর। সাধুর ধর্ম টাকা পয়সা অর্থ বিষয় সম্পদ লুট করা নয়, ভোগ করা নয়। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, মানে পামরকে পাষণ্ডকে উদ্ধার করা, এটা হলো সাধুর কাজ। নিজ কার্য নয় তবু যান পরঘর। তাই আজ সাধু বাবাকে সন্ন্যাসী ঠাকুরকে দেখে ভিতরে নিয়ে গেছে, আসন পেতে বসতে দিয়ে পদ্মাকে বললে, পদ্মা তুমি চরণ ধৌত করে দাও। পদ্মাবতী চরণ ধৌত করলেন। জানো পদ্মা, বহু জনমের স্বীকৃতির ফলে আজ নিজের গৃহে স্বয়ং সাধু নিজে পায়ে হেঁটে এসেছেন আমার ঘরে। ভাবুন মা, স্বয়ং সাধু নিজে পায়ে হেঁটে এসেছে, এটা কি যেমন তেমন ব্যাপার? তাই করজোড়ে বলছে, সাধু সন্ন্যাসী ঠাকুর তুমি বসো, পদ্মা ব্যবস্থা করো, সেবার ব্যবস্থা। অনেক ভাগের আজি অনেক ভাগের ফলে পদ্মা বৈষ্ণব আসিয়া মেলে। পদ্মা বৈষ্ণব সেবা কর আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা অগনিস্তার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা। তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। যার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। যাও পদ্মা, আর দেরি করো না, সেবার ব্যবস্থা করো, সেবার আয়োজন করো, বৈষ্ণব সেবার আয়োজন করো। আস্তে, ও মা আমার দিকে তাকান। বৈষ্ণব সেবা দেন তো আপনারা? সেবার পরে দক্ষিণা দেবেন, দক্ষিণা ছাড়া বৈষ্ণব সেবার কোনো ফল হয় না। বেশ, গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? হ্যাঁ, কার কার হয়েছে দেখি হাত তুলে দেখান। বাবা হরিবল হয়েছে? গুরুদেবের মন্ত্র মনে আছে? তিনি যে মন্ত্র দিয়েছিলেন কর্ণমূলে, জপ করা হয়? জপ করা হয় সবার? প্রতিদিন হয় তো? আচ্ছা, গুরুদেব যে তুলসীর মালা পরিয়েছিলেন গলায়, সেটা আছে? নেই? ডাকাতি হয়ে গেল? দেখুন, আস্তে আস্তে আস্তে, যার যার নেই তাদেরকেই বলছি আমি, অনেকেরই নেই আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আস্তে, তুলসীর মালা পরলে আমাদের কি হয়? অনেকে আবার বলে, জানিস তো ওই তুলসীর মালা পরলে না গলা চুলকায়, বলে অনেকে। কিন্তু সোনার চেন পরলে চুলকায় না, তুলসীর মালাটা পরলে চুলকায়। কেন বলুন তো? যেটা পরে অভ্যস্ত, যেটা পরে অভ্যাস। ভগবানের দেওয়া তুলসীর মালা, মানে গুরুদেবের হাত দিয়ে যে মালা আমাদের দিয়েছেন, ভগবানের সেবা দিতে গেলে তুলসীর মালাটা গলায় পড়তে হবে। আপনার বাড়িতে ভগবানের সেবা দেন তো? হ্যাঁ, সত্যি দেন? কি সেবা দেন? মাথা দুলিয়ে বলছে হ্যাঁ। তা কি সেবা? যা জোগাড় করে তাই, তাই না? বেশ, খুব ভালো কথা। কিন্তু ওই ঘরের মধ্যে সাজানো থাকে কি, কৌটা ভর্তি করা থাকে। দেন, সেবা দেন?
হরি বল। অনেকের বাড়িতে দেখেছি বাবা, 3 তলা বাড়ি, ভগবানের জায়গা নেই, তিনি আছেন বারান্দায়, কোনো রকমে ওই দেয়ালে হেলান দেওয়া আছে চিত্রপট। হ্যাঁ, এখন তার কোনো মন্দিরও নেই, তার কোনো সিংহাসনও নেই, ওই দেয়ালে কোনো রকমে হেলান দিয়ে রেখেছে। আর কোনোভাবে ওই দুটো তুলসীর, একটা তুলসী পাতা আর দুটো নকুলদানা ওই যে দিয়েছে বাবা, খাওয়ারও সময় নেই, প্রসাদটা যে নিজে মুখে দেবে সে সময়ও নেই। পরের দিন সকালবেলা আবার দেখা সাক্ষাৎ হবে, গিয়ে দেখা যাবে নকুলদানা দুটো পিঁপড়েতে খেয়ে গেছে আর থালা গ্লাস এদিক ওদিকে পড়ে আছে। ভগবানের প্রতি আমাদের ভালোবাসা, এইভাবে ভালোবাসলে ভগবান ওই যে তুমি যেমন দেবে ফলও তেমন পাবে। হ্যাঁ, ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে। বৃক্ষ কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কথাটা ভালো করে বুঝবেন। কৃষ্ণ ভজন করব বলে কোথায় এসেছি? সংসারে এসেছি। তাহলে সংসার আগে থেকে তৈরি ছিল, তার মধ্যে আমরা এসেছি। তাহলে এই যে আমরা বড়াই করে বলি সংসার করেছি, সংসারী জীব আমি সংসার করেছি, সংসার পাতিয়েছি, বলে না, সংসার সাজিয়েছি। তাহলে আপনি তো সংসার করেননি, সংসার আগে থেকে তৈরি হয়ে আছে, তুমি তার মধ্যে ঢুকে গেছো। আবার তুমি যখন চলে যাবে সংসারটা তোমার সঙ্গে যাবে, সেটা তো থেকেই যাবে, তুমি চলে যাবে। তাহলে সংসার কিন্তু তুমিও করনি, আমিও করিনি, আমার বাবা আমার ঠাকুরদাদা কেউ করেনি, সেটা আগে থেকে হয়ে আছে। তার মধ্যে আমি ঢুকেছি কিছুদিনের জন্য, মালিক সাজবার জন্য, বিষয় সম্পদের মালিক হয়েছি, ব্যাংকে টাকা পয়সা জমিয়েছি, বাড়ি গাড়ি তৈরি করেছি। ও তো বনের পাখিরাও করতে পারে। যাদের হাত নেই, যাদের বলবার ক্ষমতা নেই, তাদের ঠোঁট দিয়ে বাবুই পাখির 3 তলা বাড়ি সেও তৈরি করছে খড়কুটো দিয়ে। আমরা ঘরের মধ্যে নানাবিধ আলোর ব্যবস্থা করি, ঝাড়বাতি লাগাই, সৌন্দর্য বাড়াই। আজ দেখুন বাবুই পাখিরাও কিন্তু ঘরের মধ্যে জোনাকি পোকা দিয়ে আলোর ব্যবস্থা করে, তাই না? তাহলে তুমি কিছুই করনি, তোমাকে পাঠানো হয়েছে, তুমি 84 লক্ষ জনে ভ্রমণ করেছো, অনুনয় বিনয় করেছো, মনুষ্যকুলে জন্ম পেয়ে তুমি কৃষ্ণ নাম করবে, তার নাম গাইবে, তার সেবা দেবে, কিন্তু ভবে এসে কিছুই করনি। ভগবানের সেবা দিতে গেলে আমরা চিন্তা করি কি দেব, নিজেরা দিনে 10 বার সেবা করি, আর ভগবানের বেলায় নকুল দানা। ভগবান বললেন তুই যেমন দিবি তেমন ফলও পাবি। ব্যাংকে টাকা পয়সা আছে, আলমারিতে টাকা আছে, দেখবেন অনেকে বাবা হরিবাসরে গিয়ে যদি কিছু টাকা পয়সা দিতে চায়, সে ব্যাগের মধ্যে হাত দিয়ে খোঁজে কোথায় আছে 1 টাকা 2 টাকা, মানে ছোট টাকাটা দেবে, বড়টা দেবে না। কত মন আমাদের কত ছোট দেখুন। ভগবানের বেলায় 1 টাকা 2 টাকার বেশি আমরা দিতে পারি না, তাই না? ভগবানও তেমন, বলে তোর কোথায় কত আছে আমি তো জানি, কারণ দিয়েছি তো আমি। আমার বেলায় 2 টাকা 1 টাকা খুঁজে বেড়াস, কোথায় ছোট টাকাটা আছে সেটা আমাকে দিবি। তুই যেমন দিবি ঠিক তেমন ফলটাও পাবি। কি ফল? এমন ফল তোকে দেব, সারা জীবন ওই ডাক্তার বৈদ্য করতে করতে তোর ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যাবে। তাই দিতে যদি হয় সঠিক পাত্রে দান করো, যেখানে দিলে তুমি বিনিময়ে আবার ফিরে পাবে। শাস্ত্রে বললেন তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় গেলে আর পাবে না। হ্যাঁ, তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, বদনে কৃষ্ণ নাম করতে হবে। দেখি হাত তুলুন তো সবাই একসঙ্গে, কৃষ্ণ নাম করতে হবে, সবাই একসঙ্গে গাইবেন। হ্যাঁ, হাত তুলে হাত তুলে, কষ্ট হচ্ছে না তো? বা বাবা, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, সবাই আনন্দ কাননে একবার ভ্রময় নিবা। হাত তুলে হাত তুলে, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল
উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। সাধু সঙ্গ করো, বৈষ্ণব সেবা দাও, গুরুচরণ সার করো। আজ এই বৈষ্ণব এসেছে, পদ্মাকে বললেন তাড়াতাড়ি সেবার ব্যবস্থা কর। বহু জন্মের স্বীকৃতি আছে বলেই আজ গৃহমাঝে বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে। পদ্মাবতী তাড়াতাড়ি করে তার যেমন অবস্থা, মানে যেমন ব্যবস্থা সেই মতো রন্ধন করেছে। আস্তে 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 সেবা হলো মা, বৈষ্ণব সেবা। সেবার পর সন্ন্যাসী ঠাকুর বললেন, মাগো আমি তো সেবা করলাম, এবার তোমরা দুজন সেবা করো। এমন সময় পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো। 7 নয় 5 নয় আমার একমাত্র ছেলে, যার নাম হলো কুবের, 12 বছর বয়স তার। সেই যে প্রভাতকালে মাঠে খেলা করতে গেছে, এখনো আসেনি। আর ওকে বাদ দিয়ে আমরা মাতা পিতা কেমন করে সেবা করব? ততক্ষণে তুমি বিশ্রাম করো, আমার ছেলে ফিরে এলে একসঙ্গে সেবা করব। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই কুবের ওদিকে সীতারাম সীতারাম গাইতে গাইতে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম রাম সীতাপতি সুন্দর রাম। হে প্রভু রাম তুমি নয়নাভিরাম, রঘুকুল তিলক রাম। তুমি রাম 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 তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম 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 হে সীতাপতি। কি বললি? তুমি জানো কি বল্লভরা রাম সীতাপতি। মায়েরা গুলো ধ্বনি দেয়, হরি বল। রাম রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম রাম সীতাপতি। সীতাপতি সীতা। ছোট্ট বালক তোমা ঘরের ভিতরে অচেনা মানুষ দেখে ভয়ে ভীত হয়ে গান বন্ধ হয়ে গেছে। মাকে জড়িয়ে ধরে বলছে, মা উনি কে? মা বলছে, উনি একজন বৈষ্ণব, যাও প্রণাম করো। ছোট কুবের আমার ধীরে ধীরে নতমস্তকে সন্ন্যাসী চরণে যেই প্রণাম করতে গেছে, সন্ন্যাসী চরণটা সরিয়ে নিলেন। থাক। কেন সরালেন? মনে মনে বলছে, কুবের নিজে নিজেকে কখনো প্রণাম করে না, তুমি বাকে আর আমি বাকে। হ্যাঁ, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কি আর আমি বাকে। এটা কিন্তু মনের কথা, মুখে নয়। মুখে বললেন, শোনো আস্তে আস্তে, তোমার ছেলে ঘরে এসেছে, যাও এবার সেবা করো। সেবার হলো মা। সেবার পর সারা রাত ধরে ঘরে বসে কৃষ্ণ কথা শ্রবণ করলেন সাধুর কাছে। সেবা হলো, সারা রাত ধরে কৃষ্ণ নাম শোনা হলো। পরের দিন প্রভাতকালে বলছে, মা এবার আমাকে বিদায় নিতে হবে, বিদায় দাও।
পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা, কাল যেমন আমার গৃহে ছিলে, আজ আর একটা দিন আমার গৃহে থাকো। বললেন, সে কি করে সম্ভব? আমরা যে সাধু, এই গৃহ মাঝে থাকবার অধিকার আমাদের বেশি দিন নেই, তাই এবার আমাকে যেতে হবে, বিদায় দাও মা। সন্ন্যাসী ঠাকুর, একটু অপেক্ষা করো, দেখি আমি কিছু পাই কি না। কি? বৈষ্ণব সেবা দিলাম, কিছু তো দক্ষিণা দিতে হবে না? ঠিক আছে। খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছি। স্বর্ণ মুদ্রাটা এলো কি করে? ওই যে হারাই পণ্ডিত দ্বারে দ্বারে ভিক্ষা করে, কেউ হয়তো দিয়েছে, সেটাই আজ দক্ষিণা স্বরূপ সন্ন্যাসীকে দেবেন বলে বলছে, সন্ন্যাসী ঠাকুর, আমি বড় অসহায়, বড় দরিদ্র আমরা, তাই ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে, তোমাকে দক্ষিণা দেবার মতো কিছু নেই, এইটুকু ছিল, তুমি এটাই গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা, এই কামিনী কাঞ্চন আমি কি করব? কারণ আমরা তো সন্ন্যাসী, এ আমরা নিতে পারবো না। সন্ন্যাসী বাবা, কিছু তো তুমি নিয়ে যাও, না হলে যে বৈষ্ণব সেবায় কোনো ফল হবে না, আমার সংসারের অমঙ্গল হবে। আমার একটি ছোট সন্তান আছে, স্বামী আছে, তুমি অন্তত পক্ষে এইটুকু নিয়ে যাও। মা, এ আমি নিতে পারবো না। তাহলে আমি যদি কিছু চাই তুমি দেবে? সন্ন্যাসী বাবা, আমার কাছে তুমি চাইবে? হ্যাঁ, আমারও বহু আশা আছে, কিছু চাইব, দেবে মা? ঠিক আছে, তুমি বলো, যদি আমার ঘরে থাকে আমি অবশ্যই দেব। আছে, তোমার ঘরেই আছে, শুধু তুমি কথা দাও, আমি যেটা চাইবো সেটা তুমি দেবে কি না? সাধু বাবা, সন্ন্যাসী ঠাকুর, তুমি চাইবে আর আমি তোমায় দেব না? নিশ্চয়ই দেব, বলো তুমি কি চাই। 3 সত্য করো মা, 3 সত্য করো। বেশ, আমি দেব, আস্তে দেব, দেব। বলো, এবার বলো মা, আস্তে বলো মা, তুমি তোমার প্রাণটা দেবে? তোমার ওই প্রাণটা দক্ষিণা স্বরূপ দান করতে হবে। সন্ন্যাসী বাবা, তুমি আমার প্রাণ চাইছো? বেশ, কি আছে দেহের মধ্যে? প্রাণটা আজ না হোক কাল তো চলে যাবেই, তাই তার আগে যদি বৈষ্ণব চরণে দক্ষিণা স্বরূপ দিতে পারি, আমি তোমায় বঞ্চিত করব না। সন্ন্যাসী বাবা, একবার তুমি চেয়ে দেখো, আমি দান করে দেব। মা, তোমার তোমার প্রাণ নয়, ভালোবাসার প্রাণ। ভালোবাসা? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো। মা, শোনো তাহলে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী বাবা, কি অপরূপ চাওয়া তোমার! কি চাইলে তুমি জানো? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র, ও ছাড়া আমাকে মা বলে ডাকার আর কেউ নেই। এ জগতে কারোর যদি 5টি সন্তান থাকে, সেই মা তার একটা সন্তানকে চিরতরে কারোর হাতে তুলে দিতে পারে না। আর তুমি আমার একমাত্র পুত্রকে কেমন করে চাইলে? তোমার অন্তর একবারও কেঁপে উঠলো না? সন্ন্যাসী ঠাকুর, আমি দিতে পারবো না, অন্য কোনো বর চাও, এবার আমি দিতে পারবো না। শান্ত হও মা, তোমার সন্তানকে না পেলে জগতের জীবকে আমি উদ্ধার করতে পারবো না। হরি বল, হরি বল। তোমার একটা সন্তানের জন্য তুমি যে জগতের জননী হবে মা, আমিও তো আমার মাকে কাঁদিয়ে চিরতরে জীবের কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে নেমেছি। হরি বল, হরি বল। মা,
কথা দিয়েছো তুমি আমায়, তোমার সন্তানকে দান করো মা। হারাই পণ্ডিত বলছে পদ্মা, আমি জানি এমন একটা দিন আমাদের জীবনে আসবে, আমাদের ছেড়ে কুবের চলে যাবে। আমি ওর কুষ্টি বিচার করে দেখেছিলাম, ও শুধু আমার সংসারের জন্য আসেনি, এসেছে জগতে জীবের জন্য, জীবের কল্যাণ। তুমি ওকে ধরে রেখো না পদ্মা, ওকে বিদায় দাও। ছোট্ট কুবের বলছে মা, আজ তুমি কেন দিতে চাইছো না? ও মা, প্রত্যেকটি মাতা পিতা চায় তার সন্তান যেন গোবিন্দ সেবায়, কৃষ্ণ সেবায় লাগে। আজ সাধু নিজে পায়ে হেঁটে তোমার ঘরে এসে তোমার সন্তানকে চাইছে। তুমি কথা দিয়েছো, আজ যদি তুমি সেই কথা না রাখো, বৈষ্ণব চরণে তুমি অপরাধ করবে মা। আমি তো তা হতে দিতে পারি না। মনে আছে মা তোমার পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। নিতাই গৌর হরি বল। যাব সন্ন্যাসীর সনে। মা বিদায় দাও মা, আজ আমাকে যেতেই হবে। মা বলছে সন্ন্যাসী ঠাকুর একটু পরে। আসতে এখন কেউ আসবেন না, কারোর কিছু দেবার বাসনা থাকলে লীলার শেষে আসবেন। কারণ লীলার মধ্যে যখন ভক্ত ডুবে যায়, সেই ভক্তের যদি বাধা সৃষ্টি হয়, বিঘ্ন ঘটে, অপরাধ হবে। জানি তার ছোট্ট সন্তান মাকে বললেন, মা আমিও প্রভুর চরণে জানাই, জনম জনম যেন তোমার মতো মায়ের গর্ভে আমি আসতে পারি। আর তোমার মতো মায়ের গর্ভে এলে আমি তো গোবিন্দ সেবায় লাগতে পারবো মা। বিদায় দাও, জন্মের মতো আমায় বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। তুমি পারো যদি আমায় মনে রেখো। মা আমার জন্মভূমি, আমায় বিদায় দাও মা। গো মাগো পারো যদি আমায় মনে রেখো। না হয় আমায় তুমি ভুলে
শেষের দেখা মাগো দেখা আমার শেষের দেখা আর দেখা হবে না মাগো মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে সন্ন্যাসী হব মাগো জন্মের মতো বিদায় দাও মা। মা দেখলেন সন্তান যদি ধর্মপথে এগিয়ে যায়, তার পিতা যদি দিতে চায়, আমি মা হয়ে বাধা দিতে পারি না। তাই সন্ন্যাসীর কাছে বললে, সন্ন্যাসী বাবা, জগতে কারোর 5টি সন্তান থাকলে একটাকে কারোর হাতে তুলে দিতে পারে না। আমার একমাত্র সন্তানকে তুমি নিয়ে যাবে, কিন্তু আমার একটা কথা রাখবে। বলো মা। সন্ন্যাসী বাবা, আমার পুত্রের বয়স মাত্র 12 বছর, কিছু বোঝে না সে। সারাদিন মাঠে খেলা করে, সন্ধ্যা হলে মায়ের কোলে এসে মায়ের খোঁজ করে। সেই সন্তান নিয়ে যাবার আগে আমার একটা কথা শোনো, তুমি তোকে নিয়ে যাবে, ও যে খেতে জানে না, যে খেতে জানি না, ও যে খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। তুমি মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। কুবের আমার একবার মা বলে আমার ডাক রে, এবার মা বলে ডাক রে, তোর চাঁদ বদনে মা বলা ডাক, জনমের মতো শুনে নে রে। তোর চাঁদ মুখে মা বলা ডাক, জন্মের মতো শোনে নে রে। মায়ের চরণে প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে জগতে জীবের উদ্ধারের জন্য, আমাদের মঙ্গলের জন্য চিরতরে চলে গেল মা। মাতা পদ্মাবতীর মতো মা বলে পারলেন, আমরা কি পারবো? আমরাও তো মা। আজ তিনি সন্তানকে দিয়েছিলেন বলেই আমরা নিতাই চাঁদকে সবাই পেয়েছি বাবা। হরিবল। সন্তানকে কাছে করে নিয়ে সন্ন্যাসী ঠাকুর আমার নানা তীর্থ ঘুরতে ঘুরতে মুম্বাইয়ে পান্ডুয়াপুর বলে একটি গ্রাম আছে, সেই পান্ডুয়াপুর গ্রামে একটা নদী আছে যার নাম ভীমা নদী। ওই ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে বলছে, শোনো কুবের, তুমি স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে আসবার পর তার শ্রুতিমূলে বদন দিয়ে সন্ন্যাসী কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করছেন। দীক্ষিত হওয়ার পর কুবের যখন গুরুচরণে প্রণাম করলেন, মা মাথা নত করে প্রণাম করে যেই বদন তুলেছে, দেখছে সন্ন্যাসী বাবা নেই। গেল কোথায়? সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কুবেরের অন্তর থেকে বললেন, তুমি ভয় পেও না কুবের, আমি তোমার হৃদয়ে আছি, তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে